नमस्कार दर्शकबृंद आजकेर भिडियोटा शुरू करब बेलुर ईएसआई हॉस्पिटलेर सामने थेके कारण आगेर पर्वे ठीक ओई जायगाय भिडियोटा शेष करेछिलाम। तबे भिडियोटा शुरू करार आगे गुरुजनदेर जानाई प्रणाम और बाकीदेर भालोबासा जानिये शुरू करछि आजकेर भिडियो। पश्चिम शांतिनगरेर राधा माधव मंदिर दर्शन करे बेलुर ईएसआई हॉस्पिटल हये आमी प्रथमे पौंछाई लालबाबा कलेजेर सामने दिए चला जीटी रोडे। तारपर सेई जीटी रोड धरे किछुटा आगातेई आमी पौंछे जाई जीटी रोडेर गाये अवस्थित बेलुर बा बालिर बाबा कल्याणेश्वरेर मंदिरे। हुगली नदीर तीरे ओ बेलुर मठेर एत काछे एई प्राचीन मंदिरटी हওয়া सत्त्वेও এই মন্দিরটি অনেক মানুষেরই অজানা। ইট পাথরের মাঝে মিশে থাকা এই মন্দির জিটি রোডের গায়ে হলেও অনেকেরই নজর এড়িয়ে যায়। লোক মুখে শোনা যায় এই মন্দিরটি নাকি 500 বছরেরও বেশি পুরানো। এই জায়গাটির প্রধান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব, তাই ওনার নামেই এই মন্দিরটির নাম। তবে দেবাদিদেব মহাদেব ছাড়াও এখানে ভগবান বাসুদেব, গণেশ, মা সিদ্ধেশ্বরী ও বজরঙ্গলিও পূজিত হন। মন্দিরের প্রবেশের পথটি খুব চওড়া না হলেও মন্দিরের ভিতরের চত্বর বেশ বড়। মন্দিরের ঠিক বাম দিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, তবে পার্কিংটি খুব বড় না। মন্দিরের চারপাশটা বাঁধানো। মূল মন্দিরটিরও চারপাশটা রেলিং দিয়ে ঘেরা। আরশালা আকৃতি প্রাচীন মন্দিরটির সামনে আছে একটি বাঁধানো নাট মন্দির। এই মুহূর্তে নাট মন্দিরের চারপাশের গেট বন্ধ থাকলেও শিবরাত্রির সময় সমস্ত গেট খুলে দেওয়া হয়। নাট মন্দিরের ঠিক সামনেই আছে ভগবান বাসুদেবের একটি ছোট্ট মন্দির। আসুন আগে ভগবান বাসুদেবকেই দর্শন করে নিই। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন তা ভিডিওর মধ্যেই আমি জানিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রাখলাম। এখানে ভগবান বাসুদেবের মূর্তি ছাড়াও আছে ভগবান নারায়ণ ও গণেশের মূর্তি। ওনাদের দর্শন করে ঢুকে পড়লাম মন্দিরের ভিতরের প্রাঙ্গণে। ভিতরের প্রাঙ্গণে ঢুকেই চোখে পড়ল একটি ফলক, যা দর্শনার্থীদের জানান দিচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন। ফলকের ঠিক পিছনেই আছে একটি বৃহৎ পুকুর, যার কালচে নীল জলের উপর ওপারের বাড়িগুলোর প্রতিবিম্ব ভেসে আছে। মন্দির প্রাঙ্গণে ঢুকে সামনেই আছে মা সিদ্ধেশ্বরীর মন্দির, যা 4 কার্তিক 1317 সালে নবনির্মিত। আসুন এবার মাকে দর্শন করে নিই। মায়ের অপরূপ রূপ দেখে মনটা জুড়িয়ে গেল। কি সুন্দরী না দেখতে মায়ের এই মূর্তিটি। কোষ্ঠী পাথরের তৈরি মায়ের মূর্তি এবং মা এখানে পঞ্চমুণ্ডী আসনে বিরাজমান। মাকে দর্শন করে গর্ভগৃহ থেকে বেরোনোর সময় ডান দিকের দেওয়ালে একটি ফ্রেম আমার চোখে পড়ে, যার মধ্যে এই মন্দির সম্পর্কিত কিছু তথ্য বাঁধানো আছে। মাকে দর্শন করে মায়ের মন্দির থেকে বেরিয়ে এবার দর্শন করব বাবা কল্যাণেশ্বরকে, তাই ঢুকে পড়লাম বাবার মন্দিরের সামনের নাট মন্দিরে।
ভিতরে ঢুকেই চোখ পড়ল নাট মন্দিরের উপরের দেওয়ালে, যেখানে বহু সাধকের ছবি ফ্রেমবন্দি। আসুন সাধকদের ফ্রেমবন্দি ছবি দেখতে দেখতে আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন। প্রথমে বলি ট্রেনের কথা। হাওড়া থেকে যে কোনো বেলুড়গামী ট্রেন ধরে আপনাদের নামতে হবে বেলুড় স্টেশনে। তবে ভুল করে বেলুড় মঠ স্টেশনকে যেন বেলুড় স্টেশন ভাববেন না। এবার বেলুড় স্টেশন থেকে বাইরে বেরিয়ে ধরে নিন টোটো, যা শেয়ারে মাত্র 15 টাকা ভাড়াতে আপনাদের পৌঁছে দেবে এই মন্দিরে। এবার আসি বাসে করে কিভাবে আসবেন। হাওড়া থেকে 54 বাস ধরে সরাসরি আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন, কারণ এই 54 নম্বর বাস জিটি রোড ধরে এই মন্দিরের সামনে দিয়েই যায়। এই সমস্ত সাধকদের ছবি এখানে থাকার কারণ হিসাবে জানতে পারি, কোনো না কোনো সময় এই সমস্ত সাধকেরা এই মন্দিরে এসেছিলেন। তাই আজও রামকৃষ্ণ মঠ থেকে এই মন্দিরে অনেক সাধকই বাবা কল্যাণেশ্বরের পুজো দিতে আসেন। আসুন এবার আপনাদের বাবাকে দর্শন করাই। আশা করছি বাবাকে দর্শন করে আপনাদের মন আরও ভালো হয়ে যাবে। মন্দিরের মূল গর্ভগৃহে ঢোকার মুখেই গেটের উপরে একটি ওং লেখা ফলক লাগানো আছে। মন্দিরের মূল গর্ভগৃহের সামনে একটি ছোট্ট দালান আছে। সেখানে প্রবেশ করেই চোখে পড়ল স্বামী ব্রহ্মানন্দজির সম্পর্কে কিছু তথ্য এখানে ফ্রেমবন্দি করা আছে এবং সাথে সাথে ওনার ছবিও লাগানো আছে। আমি যেই সময় মূল গর্ভগৃহে ঢুকলাম সেই সময় আমি দেখলাম একজন ভক্ত বাবাকে পুজো করছেন। এমন দৃশ্য সচরাচর আমার ভাগ্যে জোটে না, তাই সেই দৃশ্যকে ক্যামেরাবন্দি করে নিলাম। আজ রবিবার হওয়ার কারণে ভক্তদের ভিড় থাকলেও মাঝে মাঝে মন্দির চত্বর বেশ ফাঁকাই থাকছে। তাই ওই ভক্ত পূজা সম্পন্ন করে চলে গেলে আমি নজর ঘোরালাম গর্ভগৃহের চারপাশটা। দেখলাম গর্ভগৃহের দেওয়ালে ভগবান মহেশ্বরের একটি ছবি, একটি মা দুর্গার ছবি, সাথে রামকৃষ্ণদেব ও সারদা মায়ের একটি করে ছবি লাগানো আছে। বেশ নিরিবিলিতেই বাবাকে দর্শন করার সুযোগ পেলাম। আসুন আমার সাথে আপনারাও বাবাকে দর্শন করে নিন। বাবাকে দর্শন করে বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে। এবার বাবার মন্দিরের ডান দিকে অবস্থিত বজরংবলীজির মন্দিরটি দর্শন করব। আসুন আমার সাথে আপনারাও বজরংবলীজিকে দর্শন করে নেবেন।
বজরংবলীজিকে দর্শন করে এবার ভালো করে এপাশ থেকে মন্দিরটিকে দেখে নিলাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর। আশা করি এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কারণ এবার বাড়ি ফেরার পালা। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও দর্শকবৃন্দ এই জায়গার সন্ধান পান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি বিদায়। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।